আপনি কি কোনো সাড়া পেয়েছেন যেখানে আপনি আব্বাসীকে বাদ রেখে মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহ, আবু তোহা আদনান তাদের সাথে আলোচনায় বসতে চান? আপনার যে প্রশ্নগুলো নিয়ে আপনি অনেক দিন থেকে, অনেক মাস, অনেক বছর থেকে চিন্তিত, যে প্রশ্নগুলোর আপনি যৌক্তিক উত্তর চাইছেন, সেগুলো কি আপনি পেয়েছেন বা তারা কি কেউ যোগাযোগ করেছে? আপনি যে প্রস্তাবনা রেখেছিলেন তারা যেন লাইভে এসে আপনার সাথে কথা বলেন, সেই ব্যাপারে আপনার? না ভাইয়া, আমি ওভাবে পাইনি। পার্সোনালি কেউ আমাকে বলেছে যে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং উনি বলেছেন আমি যদি তওবা করে ফিরে আসি তখন তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। এবং পার্সোনালি আমি যেভাবে চেয়েছি যে তিনজন একটা লাইভ প্রোগ্রামে অনলাইনে এবং নিরপেক্ষ একজন সঞ্চালকের মাধ্যমে একটা সুরাহা হোক, সেভাবে কেউ চায়নি। এ পর্যন্ত আমার কাছে এমন কোনো বার্তা আসেনি। মানে আপনি প্রশ্নের উত্তর না পেয়েই, আপনার সংশয় দূর করতে না পেরেই আপনাকে তওবা করতে হবে, যেখানে আপনি নাস্তিক হিসাবে নিজেকে বলেননি। তাহলে তওবা কিসের জন্য করবেন? সেটাই। আমি তো এটা ভিডিওতেই বলেছি যে মানুষের প্রশ্ন যখন জেগে যায়, একটা খটকা যখন লেগে যায়, তখন এই খটকার নিরসন ছাড়া, এটা খটকার সমাধান হওয়া ছাড়া কখনো একটা মানুষ বিশ্বাসী হতে পারবে না। তো তারপরেও তারা এই কথা বলছেন, আমি আসলে কি বলবো কিছু বুঝতে পারছি না। আমি জানি না আপনি আবু তোহা আদনানকে কেন এই লিস্টে রেখেছিলেন যাদের সাথে আলোচনা করতে চান। তার ইসলাম সম্পর্কে ভালো পড়াশোনা আছে বলে আমার মনে হয় না, কিন্তু সে না, কিন্তু প্রচন্ড পড়াশোনা জিহাদি আছে টাইপের। না নাই সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে উনি এখন বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং এই যে বাইতুল মোকাররমে গিয়ে হুঙ্কার ছাড়েন যে নাস্তিক, মোরতাদ, শাতিমে রসুলের ঠাঁই হবে না বাংলাদেশে। তো এত বড় গলায় যখন কথা বলছেন, তখন তো আমি তার কাছে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাইতেই পারি। এই কারণে আর কি। না, সে হুমকি ধুমকি দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু তার মানে আপনি একজন মুফতি, আপনাকে ইসলাম শেখায় যে আপনাকে তওবা করতে হবে, তার কাছে যাইতে হবে, কল্লাটা সঁপে দিতে হবে, তারপরে দরজা বন্ধ করে দিয়ে বুঝবি না, মানে বলে না যে মায়ের কটা খাইতে পারবে, যে একটা যে বাইন্দে যদি জি। মারি যতক্ষণ মারতে পারেন ততক্ষণ, ওই অবস্থা আর কি। আপনাকে ওই যে তাদের ওই আমার সবসময়ের অভিযোগ ইসলামের প্রতি, যে শুরু থেকে ইসলামে দীক্ষিত করবার ক্ষেত্রেও ইসলাম জোর পূর্বক একটা কাজ করেছে। এবং ইসলাম থেকে বের হবার পরেও কিন্তু ইসলাম একটা মানুষের বিধান রেখেছে যে তাকে মেরে ফেলতে হবে। মানে প্রবেশ করবার ক্ষেত্রেও জোর জবরদস্তি এবং বের হবার ক্ষেত্রেও সেই একই ব্যাপার। মানে বের হওয়া যাবে না, বের হলেই আপনাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। ইসলামের এটা বিধান। মুরতাদের শাস্তি তো আপনি জানেনই। তো ব্যাপারটা আসলে আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। আর কি করার, কিছু করার নাই আসলে। তারপরে এখন আশায় আছি, অপেক্ষায় আছি, আমি তাদের কোনো রিপ্লাইয়ের কিংবা কোনো বার্তার অপেক্ষায় আছি। দেখি কি হয়। আমারও মনে হয় আপনি 10 দিন দেখেন আগামী কি কি করে। তবে সৎসাহস আমার মনে হয় না, আমি যতদূর তাদেরকে চিনি, তারা হয়তো জি, তরবারিতে শান দিচ্ছে, চাপাতিতে শান দিচ্ছে আমার আপনার কল্লা ফেলে দেওয়ার। তাদের সেই সৎসাহস নেই যে আচ্ছা আমি এসে তার সাথে কথা বলি, অসুবিধা কি? আমি যদি সত্য হই, আমার যদি যুক্তির প্রতি আমার আস্থা থাকে, আমার যদি বিশ্বাসের প্রতি বা আমার আদর্শের প্রতি আমার যদি আস্থা থাকে, তাহলে আমি যে কারোর সাথে যে কোনো জি। সময় আলোচনায় বসতে রাজি। এটা নিয়ে তো আর এত ইয়ের দরকার নাই। তো আলোচনা, ডিবেট হইলেও একটা কথা ছিল, তর্ক বিতর্ক, আলোচনায় আসতে রাজি না। মানে তারা আবার লাখ লাখ মানুষের সামনে গিয়ে ইসলাম প্রচার করে। হ্যাঁ, মানে শূন্য মাঠে, যেখানে কোনো বিতর্ক নেই, যেখানে কোনো প্রশ্ন নেই, সেখানে গিয়ে আমার নবী পেটে পাথর বাইন্দা মানে খায়া না খায়া ইসলাম প্রচার করছে, আর আমি হেলিকপ্টারে যাই, 7 লাখ, 8 লাখ, 5 লাখ, 2 লাখ টাকা ঘন্টায় নেই, ওয়াজ মাহফিলের চুক্তি ও অর্ধেক নেই অগ্রিম, যখন প্রস্তাব আসে তখনই অ্যাডভান্স নেই, কারণ আমি বিশ্বাস করি না যে ওইখানে যাই আমি ওয়াজ করে আসলে তারা আমাকে টাকাটা দেবে। মানে আচ্ছা, মুফতি ইমরান ভাই, আমি কয়েকটি বিষয় একটু উল্লেখ করতে চাই। যেমন ইসলাম প্রচারকদের মধ্যে সরাসরি ধর্মে বিশ্বাস করেন না এমনও লোক তো যোগাযোগ করেনি, কিন্তু তারা ধান্দাবাজ। আসলে কি, ওই বাটপার টাইপের। তো বাটপার টাইপের, সে নাস্তিক হোক আর যাই হোক, আমার এই ছলছাতুরি করা মানুষগুলোকে ভালো লাগে না। তবে যারা চেষ্টা করেন যে ইসলামটাকে, তাদের বিশ্বাসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, তাদের আমি রেসপেক্ট করি। আমি দেখলাম আপনার
প্রশ্ন ছুড়ে দেওয়া বা ইসলামের কিছু কিছু বিষয়ে সংশয় এটা ঘোষণা দেওয়ার পরেই ইসলামপন্থীদের পাড়ায় বাংলাদেশি তাদের মানে কলিজা পোড়া গন্ধ পাচ্ছি, তারা অনেকেই কান্নাকাটি করছেন। তার মধ্যে একজন মুশফিক মিনার, তিনি হাই উতাস করছেন, তবে তিনি অনেকটাই প্র্যাকটিক্যাল। তিনি জানেন যে ইসলামপন্থীদের মধ্যে ইসলাম মানে ইমাম হাফিজ মাওলানা মুফতিদের মধ্যে কত সংখ্যক নাস্তিক আছেন, তার একটা বেসিক ধারণা তার আছে। এবং তিনি এটাও স্বীকার করেন যে আসলে মানুষ ইসলাম ত্যাগ করে বা তাদের ভাষায় সাতিমে রাসূল হয়, এটা কোনো স্বার্থ এর জন্য না। এই ব্যাপারটা তারা মনে করে তাদের ব্যর্থতা আছে। সবচেয়ে বড় ব্যর্থতা তারা আইডেন্টিফাই করতে পারে না। আমি যদি আমার একটু অভিজ্ঞতা বলি ইসলামের ব্যাপারে, দেখেন মাদ্রাসায় আমাকে অনেকেই মনে করেন যে আমি মাদ্রাসায় পড়েছি, সেখানে মাদ্রাসার হুজুর পিটিয়েছে, নির্যাতন করেছে, এই কারণে আমি বোধহয় ইসলাম ত্যাগ করেছি। না, ওটা সেই সুযোগ নাই। কারণ আমি মাদ্রাসায় নির্যাতনের শিকার হয়েছি, তারপরে স্কুলে পড়েছি, কিন্তু আমার পারিবারিকভাবে ওইটাকে নির্যাতন হিসাবে দেখানো হয়নি, বলা হয়নি। তো আমি তো ছোট মানুষ, আমি ক্লাস 5 থেকে 6-এ, তখন বুঝি না। আমার তো একবার মক্তবে মানে আমি যখন খুবই ছোট আর কি, কথা বলা শেখার বোধহয় 1 বছরের পরেই আমাকে মক্তবে পাঠানো হয়েছে। মানে এগুলো কোরআন খতম আমি কবে দিয়েছিলাম সেটা আমি মনে করতে পারি না, অর্থাৎ বুঝ হওয়ার আশেপাশে মানে ওই সময় আর কি। তো একবার আমার কান কেটে দিয়েছিল, মানে হাতে রেহাল নিয়ে পড়ছি, তো সবক দিচ্ছি, একটা জায়গায় ভুল হয়েছিল, হুজুর এই বাঁশের কঞ্চি অন্যদের পেটাতে পেটাতে ওটা ফেটে গেছে। তো এই ঘাড়ের মধ্যে বাড়ি দিয়ে, শিশু মানুষ এই না ব্যথা পেয়ে মানে মাথা দিয়ে আমরা কি করি, ব্যথা উপশম করার চেষ্টা করে, হাতে যেহেতু কোরআন। তো আমি এরকম চাপ দেই, ওই সময় হুজুর টান দেন, তখন আমার কান কেটে রক্ত ঝরে একদম পুরো সাদা পাঞ্জাবি লাল হয়ে যায়। বাসায় ফেরার পরে বাবা আমার একই বক্তব্য, হুজুরের ব্যাপারে কোনো অ্যাকশন নেনই, কোনো এটা মনেও যেন কোনো কষ্ট না পাই, এই ব্যাপারে ভালোভাবে বুঝিয়েছেন। সুতরাং মাদ্রাসা শিক্ষাটা সমস্যা না, সমস্যাটা তৈরি হয় আসলে, এটা ধন্যবাদ একজন জাকির নায়েকের ফলোয়ার এবং ওয়াহাবি যারা, এই যে প্রফেসর জাকারিয়া আছেন, এই যে বা তানজিম সাকিব, যাদের ওই একই গোত্রের, ওদের একজন এসে আমাকে আমার জীবনের কোনো একটা সময় এসে বলে ইসলামে প্রেম হারাম, কবিতা হারাম, গান হারাম। আমি গিটার বাজাতে পারতাম, টুকটাক আমার শিক্ষা প্রতিষ্ঠানে সঞ্চালনা করতাম, আবার 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এতে কোনো সন্দেহ ছিল না। তো তিনি এসে এই ব্যাপারগুলো আমাকে বললেন, আমি চাইলে তাকে এগুলো ইগনোর করতে পারতাম বা তাকে দুটো ধমক দিতে পারতাম, ওই ক্ষমতা আমার ছিল। মানে তাকে যে বিষয়গুলো নিয়ে সে এসছে তার সাথে বেয়াদবি করতে পারতাম। আমি ওই কাজটা করি না কারোর সাথে। তিনি আমাকে বুখারীর কয়েকটা খণ্ড দিলেন, আমি পড়লাম, বাকিগুলো সংগ্রহ করলাম ইসলামিক ফাউন্ডেশনের এবং অন্যান্য ভার্সন। এগুলো পড়ার পরে আমি খুব ব্যথিত হয়েছিলাম। মুফতি ইমরান ভাই, তৎকালীন আমার নবী মোহাম্মদ, তার বৈবাহিক জীবন দেখে, পুত্রবধূকে বিয়ে করা, আয়েশার বিয়ের যে প্রস্তাবনা, এগুলো আমাকে খুব ব্যথিত করে। প্রেম ইসলামে নিষিদ্ধ, কবিতা নিষিদ্ধ, ছবি আঁকা নিষিদ্ধ, কেন নিষিদ্ধ, সেই ব্যাখ্যাগুলো আমি পেয়েছি। সেগুলো হয়তো আমি স্যাক্রিফাইস হয়তো করলাম, যে না, জান্নাতে যাইতে গেলে এটাই করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে এটাই করতে হবে। দিলাম গিটার বাদ দেওয়া, দিলাম গান গাইলাম না, প্রেম না হয় করলামও না। কিন্তু বুখারী পড়ার পরে আমি এর আগে কোরআন অনেকবার পড়েছি, প্রচন্ড ভালোবাসা, 5 ওয়াক্ত নামাজ যে কারণে পড়তাম, মানে আমি খুব টুপি দাড়ি রেখে ওইভাবে, মানে হুজুর বা ওইটা না হইলো, আমি অনেকটা আধুনিক, কিন্তু আমি ইসলামের প্রতি প্রচন্ড ভালোবাসা আমার ছিল, ত্যাগ ছিল। এবং আমি সিলেটের বলি যে মার্কাজ মসজিদ জানবেন, তবলিগের সাথেও আমি যুক্ত ছিলাম কয়েক জিল্লা। যাই হোক, তো আমি এই নবীর বৈবাহিক বিবরণ, মানে ওই যে কট্টরপন্থীরা, এরা আমাকে টেররিস্ট বানাতে গিয়ে আমার চোখ খুলে দিয়েছে। মানে আমি বুখারীর কাছে আমি কৃতজ্ঞ, তারপরে তিরমিজি, মুসলিম পড়ে এবং সিরাত টিরাত আমাকে অনেক সাহায্য করেছে। তো এখন দেখেন, আমি খোলাখুলি ভাবে যে জিনিসটা হয়েছে, আমি এটাকে মেনে নিতে পারিনি। যাকে এত ভালোবেসে, যে নবী, তিনি এই চরিত্রের, মানে এটা কেমনে, আবার সহি হাদিসগুলোর এটা ব্যাখ্যা, এবং যেভাবে ব্যাখ্যা, যে রসালো নির্লজ্জ ব্যাখ্যা, আমার প্রথম তো আমি বিশ্বাসই করতে পারিনি। এর পরবর্তীতে যা হবার তাই, সরে গেছি ইসলাম থেকে, টুকটাক লিখতাম ব্লগে। দেখেন, আমার সাথে জুলুম করা হয়েছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে আপনার সাথে হয়তো ভবিষ্যতে হবে, বা দর্শক বন্ধুরা জানুক, আমার সাথে জুলুম করা হয়েছে। কিভাবে জুলুম? যে আমি
ব্লগে টুকটাক লিখতাম, কিন্তু ইসলাম, এদের ভাষায় ইসলাম বিদ্বেষী লেখা আমার নেই, কারণ থাকলে এখনো দেখাতে পারবেন না কেউ। আমার যদি ওয়েবসাইটটা তারা নষ্ট করে দিয়েছে, এই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট করে দিয়েছে, এই যে হামলা এগুলোর সাথে আপনি মিল পাবেন। তো আমি ইসলামের কোর বিষয়ে আমি আঘাত করি না, আমি প্র্যাকটিস করতাম না। শাহবাগ আন্দোলনের সাথে কেন যুক্ত, আমাকে নাস্তিক বলে গালাগালি করা, আমার চাকরিচ্যুত হওয়ার জন্য আমার কোনো কর্মক্ষেত্রে আমি ফাঁকি দিইনি। আমি শাহবাগ আন্দোলনে গেছি, আমি প্রত্যেক দিন যেতাম, আমার কাজ শেষে যেতাম, কাজের ক্ষেত্রে আমার পারফরমেন্স খুব ভালো ছিল, আমার কলিগরা আমার সাথে কাজ করবে না কেন, আমি শাহবাগে যাই, আমি নাস্তিক। তো এইটা তো কোনো ব্যাখ্যা হইতে পারে না। ঠিক আছে, চাকরিচ্যুত আমি হইলাম, মানে আমাকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে আসতে হলো, আমি অন্য শহরগুলোতে, তারপরে বিতৃষ্ণা চলে এলো, আমি টুকটাক লিখলাম, কিন্তু আমাকে মিথ্যা মামলা দেওয়া হলো 2017 সালে। তখন আমাকে কেউ চেনে না, কেউই আমাকে চেনে না, আমাকে মিথ্যা মামলা দিল চরমোনাই। কেন? তাদের এই প্রশ্নটা আপনার কাছে থাকবে, বলাৎকার, তাদের নিয়ন্ত্রিত মাদ্রাসায় বলাৎকার নিয়ে আমার এক বন্ধু একটা ভিডিও তৈরি করেছিলেন, আমি সেটা আপলোড করেছিলাম ইউটিউবে, আমাকে মামলা দেওয়া হলো, 2 নম্বর আসামি আমি, দেখেন। তো মামলার পরে পুলিশকে কিছু টাকা দেওয়া হলো যে আমাদের ধরে জন্য ইচ্ছে মতো পেটায়, আমি এবং লিমন ফকিরকে। আমি তারপরে এই রিমান্ডে আমাকে কেউ মারবে, কারণ দেখেন ভাই, আমি আমার জীবনে, কেউ বলতে পারবে না, আমার কোনো শত্রু বলতে পারবে না আমি কাউকে, আমার জীবনে ছাত্র অবস্থায় আমি ছাত্রলীগের রাজনীতি একটা সময় করেছি, কাউকে আমি জুলুমের বাইরে থাকার জন্য ছাত্রলীগের রাজনীতি নিজে ছেড়ে দিয়েছি। তো আমি কারোর থাপ্পড় দেই নাই ভাই, আমি কারোর একটা ঘুষি মারি নাই কোনোদিন, কারোর সাথে মারামারি করি নাই, এটা আমার মায়ের শিক্ষা। কেউ ধরেন আমার কেউ ব্যাট নিয়ে গেছে ক্রিকেট খেলতে গিয়ে, আমার মাকে যে নালিশ করলে মা বলতো তোর দোষ আছে, তুই ওখানে যাস না, মানে ঝামেলায় যাব না, এই টাইপের লোক। তো সেই মানুষটায় আমাকে রিমান্ডে পুলিশ মারবে, বাইন্দা পেটাবে, আমি তো মায়ের খাবো না, কারণ আমি কারোর মারিও নাই, মারি খাইতেও যাবো না। আমি দেশ থেকে পালিয়ে চলে গেলাম ভারতে। এই যে বলে ইহুদি নাসারা আশ্রয়, ভারতের কোনো হিন্দু আমাকে কোনো সাহায্য করে নাই। সানিউরের মতো এক বদমাস, সে আমাকে ওই জয় শ্রীরামের গোষ্ঠীতে নিতে চাইছিল, আমি সেটা সেই সময় প্রতিবাদ করছি যে আমি এই ধান্দাবাজিতে নাই। মানে মৌলবাদীদের কাছ থেকে বের হয়ে আরেক মৌলবাদীদের কাছে আমি যাব না। আমি তারপরে দেখেন দেশে ফিরলাম, আইনের কাছে আমি অ্যারেস্ট হইলাম, আমি 8 মাস পরে জামিন পাইলাম। দেখেন, আমি বাংলাদেশের আইনে তারা মামলা করছে, তো আমি 8 মাস পরে জামিন পাওয়ার পরে এই হেফাজতে ইসলাম সরকারের কাছে দাবি করলো, বাবুনগরীর নেতৃত্বে 20,000 মানুষ হাটহাজারিতে মিছিল করলো, আগস্টের 30 তারিখ, আমি 16 তারিখ বেল পেলাম। তারা সরকারের কাছে দাবি করলো আমার পাসপোর্ট কেড়ে নিতে হবে, আমাকে আবার জেলে নিতে হবে। মিথ্যা মামলা দিয়ে সরকার আমাকে জেলে পাঠাইলো, ডিজিএফআই গুম করে নিল, আমার পাসপোর্ট করে নিল। এটা ইসলামপন্থীরা আমার সাথে জুলুম করছে কেনা? আপনারা যদি বাংলাদেশের আইন মেনে আমার বিরুদ্ধে মামলা করছেন, আমি ওই মামলায় জেলে গেছি, আমি হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমি শাহবাগে ঘুরে বেড়াই না, কি করি এটা আপনার দেখার বিষয়। আমার টাকা দিয়ে, আমি তো আপনার টাকায় খাই না, আমি কোথায় ঘুরে বেড়াই এটা তাদের গোত্রদাহ। তারা আমারে হত্যা করতে পারে নাই, এখন আমাকে জেলে নিতে হবে। মিথ্যা মামলা দিয়ে সরকার আমাকে জেলে নিয়ে আমার পাসপোর্ট কেড়ে নিল। তারপরে কি, এই দেখেন, আমাকে তখন 5,000 মানুষও চিনত না। এই যে আমার সাথে একের পর এক ইসলামপন্থীরা জুলুম করলো, মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হইলো সরকারকে। আওয়ামী লীগ, এই আওয়ামী লীগরে দেখেন, মানে মানুষ মনে করে অসাম্প্রদায়িক দল, এরা হচ্ছে সবচেয়ে বড় সাম্প্রদায়িক। হেফাজতের সাথে তাল মিলে এই কাজটা করলো। আমি তো আওয়ামী লীগের এনিমি ছিলাম না, আমি তো বিএনপির এনিমি ছিলাম না। যাই হোক, দেখেন, এই জুলুমের শিকার হওয়ার পরে আমি আজকে এই পর্যায়ে, এখন আমাকে যারা চেনেন, যাই দেখেন না কেন, এর মধ্যে কি হয়েছে যে টাকা পয়সার কথা আসে, ভাই পশ্চিমা দেশে থাকেন, এরকম একটা কমিউনিটি আছে ইসলামপন্থী, তারা বেশ বড় অঙ্কের আমাকে টাকার প্রস্তাব দিছিল। সেই টাকা দিয়ে আমার পশ্চিমা কোনো দেশে ভালো একটা গাড়ি আমার হয়ে যায়। তাদের অনুরোধ ছিল, ভাই আপনি নাস্তিক, এটা আমরা জানি যে কেউ নাস্তিক হয়ে গেলে তাকে আস্তিক বানানো সম্ভব না, যদি না তারে যে আপনি শুধু আমাদের ইসলামের বিরোধিতা করেন না, আপনি একটা শান্তিতে থাকেন, এইভাবে থাকেন, আপনি ইসলামের বিরোধিতা করেন না। আমি তাদের এই প্রস্তাবে সুন্দরভাবে বিনয়ের সাথে বলছি, ভাই আমি এই জিনিসগুলো টাকার জন্য করি না, আর যদি টাকার জন্য করতাম তাহলে না আপনার সাথে নেগোসিয়েশনে যাইতাম যে না আমার আরো লাগবে। আবার দেখবেন যে অনেক নাস্তিকরা আস্তিক আল্লাহ সুবহানাল্লাহ বলে, আবার 2 দিন পরে নাস্তিক বলে, আবার বলে, যে যেমন পিনাকি ভট্টাচার্য, তার কোন এজেন্ডা আছে? হ্যাঁ, এখন সে কোন এজেন্সির লোক বা সে কি চায়, এটা সে কি চায় সেটা মানুষ পরে জানবে। কিন্তু আমার বেসিক জায়গাগুলো বললাম। এইবার আপনার কাছে প্রশ্ন, এই যে জুলুম নির্যাতন, আপনার অ্যাকাউন্টটা নষ্ট করলো, ফেসবুক অ্যাকাউন্ট, এবং
আমি আরেকটু বলে রাখি, আমি দুঃখিত, অনেকটা প্রথমে বড় করে ফেলছি, আপনার বলতে সুবিধা হবে ইমরান ভাই। আপনার অ্যাকাউন্ট ফিরে আসবে, আমি আপনাকে বলছি। এবং আমি চাইলে এই যে মুশফিক মিনার আছে, এই যে ধরেন এই যে একটা আছে না এলজিবিটি কিউ ফোবিক, কি যেন নাম, আসিফ মাহতাব, এরপরে আহমদুল্লাহ, এরপরে আজহারি, এদের অসংখ্য পোস্ট আছে, যেই পোস্টগুলা একটু ট্রান্সলেট করে ফেসবুকের সাথে যেহেতু আমি সরাসরি কাজ করি, জানাইলে এদের পেজ আজীবনের জন্য চলে যায়। কিন্তু আমি তো ওই পেছন দিক থেকে আক্রমণে বিশ্বাস করি না। আপনাকে যে আক্রমণটা করলো, আপনার প্রোফাইলটা নষ্ট করে দিল, আচ্ছা আপনার এই প্রোফাইলটা নষ্ট করলে কি আপনার ইমান ফিরে আসবে নাকি আপনি ইসলামে ফিরে যাবেন? এটাতে এটার মধ্যে কি প্রমাণ হলো? ভাইয়া আপনি তো বেশ কিছুক্ষণ বললেন, আমি বিশ্বাস নিয়ে কথাটা বলতে চাই। আপনার পুরো ব্যাপারটা আমি বুঝেছি। দেখুন, আমি বারবার বলছি, এখনো বলছি যে বিশ্বাসটাও কখনো জোরপূর্বক হয় না। আপনি আমাকে তরবারি যদি গলায় ধরে বলেন যে তুই ইমান আন, কিংবা হিন্দুরা যদি বলে তুই হিন্দু ধর্মে বিশ্বাস কর, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি না। বিশ্বাসটা আপনি হয়তো আমি মৌখিক স্বীকারোক্তি নিতে পারবেন, আপনি জোরপূর্বক মৌখিক স্বীকারোক্তি নিতে পারবেন। আমি প্রাণনাশের আশঙ্কায় জানের ভয়ে হয়তো বলে ফেলতে পারবো, হ্যাঁ ঠিক আছে তোমাদের হিন্দু ধর্ম মানছি, কিংবা হ্যাঁ ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামটাকে মেনে নিয়েছি। কিন্তু আমার অন্তরটা, আন্তরিক বিশ্বাসটা তো আর চেঞ্জ হবে না। ওটা চেঞ্জ হবে তখন যখন তথ্য, আহ, প্রমাণ, দলিলের আলোকে যখন আমাকে আপনি বোঝাবেন, ভেতর থেকে পরিবর্তনটা ওইভাবে আসে। যেমন ধরুন আমি খুব অবাক হই যে এই যে মানুষগুলো বলছে যে অনেকে বলে যে টাকার জন্য হয়েছে কিনা, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়েছে কিনা, এসব প্রশ্ন কমেন্টগুলো আমি দেখি। মানে এদেরকে কি বলবো হয়, আমার ভাষা নাই, এদেরকে আর কি বলবো। এরা আমার হাতে যদি মনে করেন এক হাতে চাঁদ দেন আর এক হাতে সূর্য দেন, নবী মোহাম্মদের মতো বলছি আমি, উনি তো এইভাবেই বলেছে, তারপরেও আমি এই অবস্থান থেকে কখনোই নড়তে পারবো না। কারণ ইসলাম নিয়ে কিছু প্রশ্ন আমার জেগেছে, কোনোভাবেই সমাধান পাচ্ছি না, আমি কোনোভাবেই সমাধান পাচ্ছি না। এখন সমাধান না পেয়ে আপনি যদি আমাকে পুরো পৃথিবীটা দিয়ে দেন, পুরো, আমি যদি অনেক রোমান্টিক হই, মনে করুন পুরো পৃথিবীর সকল সুন্দরী নারীও যদি আপনি আমাকে offer হ্যাঁ, করেন, আপনাকে মদ আর আমি মদ আর তারপরেও নারী যত যদি, কামুকই হই না কেন, যত প্রেমিকই হই না কেন, আপনাকে মদ আর না নারী না, দেওয়া হবে তাহলে? মদ নারী যা কিছু দেন না কেন, আমি তারপরেও আমি ইসলামে ফিরে যেতে পারবো না। কারণ আমার মনে সেই বিশ্বাসটা নাই, আন্তরিক সেই বিশ্বাসটা নাই, সেটা হারিয়ে গেছে অন্য কোনো কারণে। যে কারণে হারিয়েছে, আমি সেই প্রশ্নের উত্তরগুলো যদি পাই তখন হবে। তখন আপনি আমাকে টাকার অফার করা লাগবে না, আপনি আমাকে প্রলোভন দেখানো লাগবে না, আমি নিজেই ফিরে যাব। যদিও সেখানে কাটা থাকুক, কণ্টকাকীর্ণ পথ থাকুক, আমি তারপরে সেই পথে যাব, কারণ আমি মন থেকে বিশ্বাস করি সেটা। হ্যাঁ, মদ মদ এই মদ ব্যাপারটাই নারী কেন তো বুঝতে ইসলামে চান আমি বেশি বুঝি আছে না। নাকি? মানে মদ আর নারীর মদ নারীর ব্যাপারে অনেকে, হ্যাঁ অনেকে দেখলাম এই কথাটাও বলে যে মদ নারীর জন্য আম, নাস্তিকতা শুরু করলাম কিনা। মানে আপনি চিন্তা করুন ওদের আইকিউর অবস্থাটা কি, যেখানে আপনি, আচ্ছা আপনাকে পার্সোনালি একটু প্রশ্ন করছি, আপনার স্ত্রী কয়জন, গার্লফ্রেন্ড একজনও কয়জন? না। বলাটা একজনও না। আসিফ মহিউদ্দিন ভাইকে আমি চিনি, একদম সেরা নাস্তিক, বাংলাদেশে প্রসিদ্ধ, ওনার তো একজন স্ত্রী, তাই Right. না? কই নারীর জন্য যদি তারা নাস্তিক হয় তাহলে একজন স্ত্রী রাখলো কেন? অন্তত চারটা তো রাখতে পারতো। কিন্তু তারা তো ইসলামে বিশ্বাস করে না, একা মানে 10-12 জন তো রাখতে পারতো, সেটাও তো রাখছে না। এই যে আমাকে জিজ্ঞেস করেন, আমি এখনো বিয়ে পর্যন্ত করিনি। হ্যাঁ, অনেকগুলো গার্লফ্রেন্ড আছে কিনা তা নাই। আমি মনে প্রাণে একটা মেয়েকে ভালোবেসেছিলাম, তাকে নিয়ে বইও লিখেছিলাম। এটা সবাই জানে। আমার সঙ্গে যে 5টা মিনিটও কথা বলেছে সেও আমার প্রেমিকা সম্পর্কে জানে। স্বর্গপরী, অভিনীত জীবন, আমি একদিন প্রেমিক হব, প্রায় 3টা বই তাকে নিয়ে লেখা। আমি এতটাই ভালোবাসি একজনকে, তার স্মৃতি নিয়ে এখনো স্মৃতি আঁকড়ে আছি। তো আমি চাইলে কি পারতাম না যে আরো অন্য কোনো মেয়েকে অফার করতে, অন্য কোনো মেয়ের প্রস্তাবে রাজি হয়ে যেতে? অনেকে প্রপোজও করেছে, কিংবা আমারও ভালো লেগেছে, কিন্তু না, আমার একটা নৈতিকতা আছে। এখন যদি যারা এই কথাগুলো বলছে যে মদ এবং নারীর জন্য ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়েছে, আমি তাদেরকে আসলে, মদ নারীর যে প্রলোভনটা, এটা ইসলামের সবচেয়ে বেশি। আপনি দেখুন, উম্মতের জন্য 4টা বিয়ের কথা আছে। আসাদ ভাই, আপনি জানেন কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি যুবকদের সর্দার হবেন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে ঘোষণা দিয়েছেন। এবং তিনি
এই যুবকদের মধ্যে একজন। আচ্ছা, যাই হোক, নবীজির নাতি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। তিনি কয়টা বিয়ে করেছেন আপনি কি জানেন কিনা? আল বেদায়া ও নেহায়া থেকে আমি জেনেছি তিনি 70টা বিয়ে করেছেন। মতামত আরো আছে, আমি কমটাই বলছি, যেটা নিয়ে কোনো আপনি হুসাইনের থাকার কথা কথা না। হাসানের কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হযরত এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা বিয়ে মদ্যপত করেছে। ছিল। হ্যাঁ, এখন আপনি বলুন যে আপনার একটা প্রশ্ন নিশ্চয়ই জাগছে যে ইসলামে 4টা বিয়ের অনুমতি আছে, তাহলে 70টা বিয়ে করলো কিভাবে? হ্যাঁ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করেছে, মানে একসঙ্গে 4টার বেশি রাখে নাই, মানে তালাক দিয়ে দিয়ে সে 70টা পর্যন্ত বিয়ে করেছে। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি। আপনি একটু, আমি দুঃখিত, এই ভিডিওটা আমরা একটু দেখি। ইসলামে আসলে নারীর ব্যাপারে কি বলা আছে, ইসলাম নারীকে কিভাবে দেখে? স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার, সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন 44 বছর বয়সী নুরুদ্দিন। আমার বর্তমানে 7 জন সন্তান আছে। যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুদ্দিন। একাধিক বিয়ে বরকত, একাধিক সন্তানও বরকত। সব তিনি একাধিক বিয়ের ব্যাপার বললেন। একজন মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে পরে বলছেন তার কাছে সকল ফ্লেভারের, সকল রঙের নারী আছে। মনে হচ্ছে যে মানে মানে এটা কিরকম, আমরা নাটক সিনেমায় দেখি না যে পতিতার যারা দালাল তারা ডাকে ডাকে যে আসো আমার কাছে, অমুক দেশি অমুক গ্রামের অমুক দেখতে মেয়ে আছে। তো এরকম তার কাছে সব ফ্লেভারের নারী আছে। তো আপনি তো মুসলিম থাকলে 4টা মানে 2টা বিয়ে করতেন, 2টা বাদ, মানে সে একজন একজন ইসলাম প্রচারক, তার পেশা হচ্ছে যে ইসলাম প্রচার। এটা করে 4টা বউ এবং 7টা সন্তানের সে, বুঝতে পারেন তার ইনকাম। তো আপনি তো একজন মুফতি, আপনি তো আরো এরকম 2 মাস পরে পরে তালাক আর বিয়ে, টাকা তো আল্লাহ দিত। আমি ভাইয়া বিপরীতটা, আমি এখনো পর্যন্ত যতগুলো দৃষ্টান্ত দেখেছি আমার স্বচক্ষে, আমার জীবনে আমি বিপরীত দেখেছি। যারা ইসলামিস্ট তারা আখেরাতে তো পাবেই, 72 হল তো পাবেই, অসংখ্য সুন্দরী নারী তাদের জন্য অপেক্ষা করছে, সে সমস্ত প্রলোভন আছে। দুনিয়াতে কি কম কি, দুনিয়াতে কম কি, 4টা করে স্ত্রী। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের বড় একটা মসজিদের আমার খুব কাছের এবং প্রাণের বন্ধু, খুব ক্লোজ, আমি নাম যেহেতু বলছি না, এটা আমি তার সম্মানটা নষ্ট করতে চাই না, অবশ্য যদি দেখে থাকেন আমাকে শুনে থাকেন নিশ্চয়ই বুঝবেন। একটা বড় মসজিদের খতিব, সে নিয়মিত পতিতালয়ে যায়। ঢাকা অনেক এরকম ফ্ল্যাট আছে, সেখানে মেয়েরা থাকে, তো তাদের সঙ্গে তার যোগাযোগ আছে, কন্ট্রাক্ট আছে। তো নতুন নতুন মেয়ে আসলে সে আমাকে এভাবে বলেছে যে একজনকে ইউজ করবার পর তার আর কোনো মেয়েকে ভাল লাগে না, মানে নতুন 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 চাই, প্রত্যেকবার তার নতুন নতুন মেয়ে চাই। অথচ তার ঘরে কিন্তু স্ত্রী আছে, 2টা বাচ্চাও আছে তার। সে এমন, এই ব্যাপারটা হয়তো কেউ বিশ্বাসও করবে না, বিশ্বাস করুক আর না করুক, ব্যাপারটা হচ্ছে সত্যি। এখন আপনি দেখুন, আমি তখন এই ব্যাপারগুলো শুনে শুনে দেখে দেখে আমার মনের কিছুটা অবস্থা পরিবর্তন হয়েছে। আমি তখন ভাবতাম যে একটা মানুষ সে এমন, মানে তার চরিত্র হচ্ছে এমন, যেটা আমি জানি কিংবা কাছের মানুষরা জানে। সেই মানুষটা একটা বড় মসজিদের খতিব, এবং সে যখন জুমাতে আলোচনা করে, পর্দার বিধান নিয়ে কথা বলে, সে কিন্তু একটা মেয়েকে মানে একদম বস্তাবন্দি করবার পক্ষের কথা বলে। একটা মেয়েকে কিভাবে পর্দার সঙ্গে চলতে হবে, পর্দার বিধানের কথাগুলো সে জোর গলা শোনাচ্ছে, অথচ সে ভিতরে ভিতরে মানে মামুনুল হকের মতো, নারীদের দেখা যাবে না, ছোঁয়া যাবে না, নারীরা বাইরে বেরোতে পারবে না। একটা ব্যাপার জেনেছি ভিতরে ভিতরে কি করে জানি না, বাকি আমি যেটা জানি না সেটা জানি না। এই লোকের কথা তো জানি, সে মানে 100 ছাড়িয়েছে, প্রত্যেকবার তার নতুন মেয়ে চাই, তার ঘরে স্ত্রী আছে। আপনি চিন্তা করেছেন? এই তো ইসলামিস্ট যারা আছে, অনেকে বলবেন যে এটা ইসলামে বৈধ না, কিন্তু উনি কি মুতা বিয়ে করে নেন, মানে সঙ্গমের আগে বিয়ে করে নিলেন, আবার যেহেতু তিনি নিজে মুফতি মাওলানা। হ্যাঁ, এই যে মুতা বিয়ের কথা বললেন, আমি এই বিষয়ে যদি বলি, আপনি দেখেন এটা এমন একটা ব্যাপার, এমন একটা বিধান, আল্লাহ রসুলের যুগে এটা ছিল, আবার হারাম করা হয়েছে, আবার কিছু কিছু যুদ্ধে বৈধতা দেওয়া হয়েছে, আবার হারাম হয়েছে, আবার বৈধতা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন যে আল্লাহ এতটা কনফিউজড কেন ছিলেন? আর এটা কেমন কথা যে আল্লাহ রসুলের যুগে একটা চাদরের বিনিময়ে একটা মেয়েকে ব্যবহার করা যেত?
তো ইসলামেই তো এই ব্যাপারটা সবচেয়ে বেশি, নারীর প্রলোভন এবং হচ্ছে আখেরাতে তো আছেই। মদ তো সাহাবায়ে কেরাম একটা সময় দেদারসে পান করতেন। তো তারপরে মদের কারণে কিছু সমস্যা হচ্ছিল, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। তখন কিছু সাহাবী নবীর কাছে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মদের ব্যাপারে কিছু বলেন না কেন, কারণ এই মদের কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। যেমন আব্দুর রহমান ইবনে আউফ, তিনি মাগরিবের নামাজ দাঁড়ালেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, সূরা নিলেন, সূরা কাফিরুন। প্রত্যেকটা লা বাদ দিয়ে দিলেন, মাতাল ছিলেন, মানে মাগরিবের কিছুক্ষণ আগে হয়তো মদ্যপান করেছিলেন। তো মাতাল অবস্থায় তিনি মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন, সূরা কাফিরুন তেলাওয়াত করছেন, প্রত্যেকটা লা বাদ দিয়েছেন। ফলে অর্থ যেটা হবার ছিল পুরোপুরি উল্টো হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, যার অর্থ ছিল লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো তার পূজা আমরা করি না, আমি করি না। তো লা বাদ দিয়ে ফেলেছে, হয়ে গেছে তোমরা যার পূজা করো আমরা তার পূজা করি। আমরাও তারই পূজা করি। হ্যাঁ, পুরোপুরি। তো এরকম কিছু ঘটনা ঘটবার কারণেই সাহাবায়ে কেরাম, সাধারণ মানুষ যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলো, তখনই আল্লাহ একটু যত্নবান হলেন যে না, মদ আচ্ছা, সম্পর্কে আপনার নাজিল নবী হলো। মুহাম্মদ তিনি যে নারীদের বিক্রি করতেন, দাসী জি। বলে আর কি বিক্রি করতেন গনিমতের মাল নিয়ে, তো এইটাও তো অনেক মুসলমানরা জানেন না। মানে আমি আপনাকে ভাই একটা কথা বলেছিলাম কিনা যে 99% মুসলিম না জেনে মুসলমান, মানে তারাও যদি ইসলামের এই ব্যাপারগুলো জানে, তারা কিন্তু এই আমার মতোই অবস্থা হবে, আপনার মতো অবস্থা হবে, ইসলামের সাথে তারা থাকতে পারবে না। এবং আমি দেখেছিও, আপনি কিছু ভিডিও তো আস্তে আস্তে ছাড়বো, আমি অনেক সাক্ষাৎকার নিয়েছি, ইসলামের সহি হাদিসের কথাগুলো তাদেরকে যখন বলা হচ্ছে, তখন তারা বিশ্বাস করছে না, যে না 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 না, আমাদের নবী তো এমন হতে পারে না, এমনটা করতে পারেন না, অথচ এটা নবীরই কাজ। মানে একজন নবী তিনি 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 নারীদেরকে বিক্রি করছেন, ভালোবাসা- যে নবীর কাছ থেকে যে নারীদের হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। নারীদের যে নারীদের বিক্রি করছেন, তাদেরকে তিনি প্রথমে ভোগ করেছেন, যাদের কাছে বিক্রি করছেন তারাও নিয়ে ভোগ করবে, অর্থাৎ ধর্ষণ করবে। মানে এই সমাজে এখনো পতিতাবৃত্তি টিকে আছে এবং এটা খুবই নিষ্ঠুর একটা জায়গা। তো এবং আমরা দেখি যে পতিতাদের বিভিন্ন জায়গায় মারে, নির্যাতন করে এই ইসলামপন্থীরাই, অথচ সেই মানুষগুলো তাদের পেটের দায় স্বইচ্ছায় যদি তার দেহ বিক্রি করে। কিন্তু আগে তো ওই যে গনিমতের মাল, অমুকের বউ, অমুকের বোন, তাদেরকে ধরে এনেছে, তাদের ভাইদেরকে, বাবাদেরকে, স্বামীদেরকে মেরে ফেলেছে, নারীদেরকে ধরে এনে তারা ভাগাভাগি করে সাহাবীরা মিলে ধর্ষণ টর্ষণ করেছে, তারপরে তাদের এটা প্রোডাক্ট হয়ে গেছে, মাল হয়ে গেছে, তারপরে তারা বিক্রি করে দিল। আরেকজন তাদের কাছ থেকে কিনে একটু শরীরে গোপনাঙ্গ একদম টিপে দেখলো, তারা তো উলঙ্গ ভাবেই বিক্রি করতো রাস্তায়। তো একজন নবী সে এরকম নারী বিক্রি করে, মানে এই সমাজে যারা বেশ্যার দালাল তাদেরও তো একটা সম্মান আছে, মানে ঠিক আছে বেশ্যারা স্বেচ্ছায় এসছে, তো নবী একজন মানে মানে ধর্ষণের জন্য নারী বিক্রি করতো। এই এই জিনিসটা মানে তারা জানে না কি জানতে চায় না, বা যারা এগুলো তো মনে করুন এতদিন আমরা যদি কোনো মানুষ শুনতো আপনার মুখে, তাহলে বলতো যে নাস্তিক বলে সেই কথা বলছে। কিন্তু এগুলো যে আসলে হাদিসের কথা, ইসলামের মানে বাস্তব ইতিহাসের কথা, এটা তারা বিশ্বাসই করতে পারবে না। তো আমি বলি যে সবাই তো আমার মতই, তাহলে জানে না বলেই তারা আস্তিক হয়ে আছে, জানতো তাহলে আমার মতো অবস্থা হতো। আমি এই ব্যাপারটা বোঝানোর জন্য কিছু ভিডিও বানিয়েছি, সাক্ষাৎকার নিয়েছি, দেখলাম যে সেম অবস্থা। আপনার ঝড় এরা তো মানে আমি একবার বলেছিলাম যে আমাদের সামনে 5 জন, তো 5 জনের মধ্যে এখন 2 জনকে তারা দেখেছে, আরো যাদের আমি একটু সময় নিতে চাই আর কি, মানে মানে কি আসছে হয়তো দেখেন, আমি ইমরান ভাই বিশ্বাস করি যে ওরা আমাকে আপনাকে নজরদারিতে রাখছে, আমাকে হয়তো কালকে মেরে ফেলবে, কিন্তু পৃথিবীতে সাহসী মানুষ জন্মাবেই। অস্ত্রের ভয়ে দেখিয়ে, বিভিন্ন হুমকি ধমকি দেখিয়ে সবাইকে আটকানো যায় না। আমাকে মারলে আরো 2 জন তৈরি, অভিজিৎ রায়কে না মারলে আমি তৈরি হতাম না, আমি এই যে কথা বলছি হতাম না, দরকারই ছিল না। কেন তো অভিজিৎ রায়কে খুব আঘাত দিয়েছেন ধরবেন না, মানে এই যে সংস্কৃতি, যদি আমরা কি চাই মুসলমানরা, আমি কি চাই মুসলমানরা সব অমুসলিম হয়ে যাক না, উগ্রপন্থা। এই যে দেখেন এখন সাতেমে রাসুল বাজরা কি লাফালাফি করছে, গান বানিয়েছে সাতেমে রাসুল, কিভাবে মারতে হবে, কিভাবে, মানে কতটা নিকৃষ্ট হলে পরে এই জিনিসগুলা যদি করে, জোর জবরদস্তি খাটাতে চায়, এটা টলারেট করা যাবে না। কারণ আপনি ভাববেন যে আপনি জোর করে মানুষকে দমায় রাখবেন, আমার কণ্ঠ দিয়ে আমি কি বলবো, আমার মস্তিষ্ক দিয়ে আমি কি চিন্তা করব, সেটা আপনি নির্ধারণ করে দেবেন। আমি এতটাই কাওয়ার্ড, আমি কি এতটাই মেরুদণ্ডহীন যে আপনি এটা চাপিয়ে দেবেন, আমি এটা মেনে নেব,
সবাই মানবে না, হয়তো অনেকে পরিবার পরিজন অনেক কারণে আপনাদের ভয়ভীতি, কিন্তু এগুলো 1400 বছর আগের পন্থা, আপনাদের আপডেট হইতে হবে। খ্রিস্টানিটি নিয়ে, হিন্দুদের অনেক ব্যাপারে নিয়ে বলতে গেলে তারা বলে আমরা ওই ভাই ওই কুসংস্কারটা মানি না, বা ওইটা ঠিক না, আপনি ঠিক বলছেন আমি এটা মানি না। কিন্তু এই এই জিনিসটা মুসলমানদের মধ্যে নাই কেন? সংস্কার হোক। আমি ওই আবার যদি একটু মদে ফিরে যাই, আপনাকে তো সবচেয়ে মদের নহর দেওয়া হচ্ছে জাহান্নামে। আপনি মদ খান কিনা? আই মিন, আপনি যে মদই খায় না সে মদের জন্য নাস্তিক হবে কেন? মানে আপনি কি মদ খান? আমি ভাইয়া কখনো মদ খেয়েও দেখিনি, আমি জানিও না এটা কেমন, আমার ইচ্ছাও না, ঠিক আছে। আমার লোভও নাই, আমি জানি না। তবে যখন মুসলিম ছিলাম, মুমিন ছিলাম পাক্কা, তখন তো জান্নাতে গিয়ে খাবো, 72 হুর পাবো, তেমন একটা লোভ ছিল। সেই লোভে মনে করুন আপনার মতো আসাদকে যদি 100টা আসাদকে যদি মারবার প্রয়োজন, এমন একটা মানুষ ছিলাম একটা সময়। তো এখন আসলে এই সমস্ত প্রলোভন টলোভন সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার নৈতিকতা, আমার মানবতা। আমি বিবেক দিয়ে সবকিছু ভাবি, তো এখন আর এগুলো, এই প্রলোভন আমাকে টানে না। আমার বয়স এখন 32 বছর বা 33 বছর। আমার জীবনে মোট আমি চারজন নারীর সাথে সম্পর্কে জড়িয়েছি এই টোটাল জীবনে। এখন এই মদ, নারী, কি বলি, মানে